হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 14ই আগস্ট, বুধবার, অভিজিতের জন্মদিন হলেও যেহেতু ওয়ার্কিং ডে আর সামনেই ছেলেরও জন্মদিন, সেই কারণে অভিজিৎ আর ছুটিটা নেয়নি। বলল সামনে ছেলের জন্মদিন, তখনই নয় ছুটি নেব। কাজে যখন যাবে, জন্মদিন বলে কথা, তার ওপর সকালবেলার টিফিনে ভালো কিছু তো একটা করে দিতেই হতো। সেই জন্য আজ ভাবলাম লুচিটাই বানিয়ে দিই। কুটুকেও একগাল খাইয়ে দাও, বেচারা লুচি গরম গরম তো আর পাবে না, ঠান্ডা হয়ে যাবে ওর টিফিনে দিতে দিতে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? অভিজিতের জন্মদিন হলে আমি আর ছেলে দুজনেই রাত্রির 12টা অবধি জেগে থাকি ওকে উইশ করার জন্য। আর কালকে রাতেও ওকে উইশ করার পর ওর জন্য কিনে রাখা দুটো গিফট ওকে দিয়ে দিই। এখন যে টি শার্টটা পরে আছে সেইটা আমি দিয়েছি, আর পাশে রাখা জলের বোতলটা দিয়েছে ছেলে। জন্মদিন বলে কথা, তাই বললাম নতুন টি শার্টটা পরেই খেতে বসো, সেই জন্য ওটা পরেই বসেছে। খাওয়া দাওয়া শেষ করার পর বলল আমাকে 1 কাপ চা দাও। চা দেওয়ার নাম শুনেই ছেলে বলল আজকের চাটা আমি বাবাকে বানিয়ে দেব। গ্যাস এখনো ধরাতে পারে না, তবে যেহেতু চাটা ইলেকট্রিক কেটেলে করেছে, সেই জন্য ও নিজেই করে এনেছে আজকের চাটা। এদিকে অভিজিৎও অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বাবা চায়ে 1 চুমুক দিতে না দিতেই ছেলের প্রশ্ন, বাবা চা কেমন হয়েছে? বাবা যেই চুমু দিয়েছে একটা, অমনি ছেলের মুখে 1 গাল হাসি। ছেলের বানানো চা শেষ করা মাত্রই বেরিয়ে পড়েছে অফিস যাওয়ার জন্য। যেতে যখন হবেই, অতএব দেরি করে লাভ কি। অভিজিৎ বেরিয়ে যাওয়ার পর আমারও হাতে আরও কিছুটা সময় থাকবে। ততক্ষণ ছেলেকে আরেকটু পড়তে বসিয়ে নেব, আর তারপর ওকে নিয়ে আবার যাব স্কুল। বাবা যখন জন্মদিনে কাজে চলে যাচ্ছে, অতএব ওর আর বাড়ি থেকে লাভ কি, ও যাবে আজকে স্কুল। ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে। ও যতক্ষণ না স্কুলের বিল্ডিংয়ে ঢুকছে, ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওকে টাটা করার জন্য। ছেলেকে দিয়ে আবার সময় মতো এখান থেকে না বেরোলে ট্রেনটাও মিস করে যাব। 10 মিনিট আবার না হলে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আবার ফিরে এলাম কোন্নগর। এখান থেকে ইচ্ছা আছে যাব একটু ভি মার্টে, অভিজিতের জন্য একটা হাফ প্যান্ট কিনতে। চলে এসেছি ভি মার্টে। ভি মার্টের গ্রাউন্ড ফ্লোরেই ছেলেদের কালেকশনগুলো, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, জিন্স, টি শার্ট, শার্ট, পাঞ্জাবি, আরও অনেক কিছু। তবে আমি যেটা নিতে এসেছি সেটা তো আজকে হাফ প্যান্ট, তাই অন্য কিছু দেখে আর লাভ নেই। হাফ প্যান্ট তো রয়েছে অনেকগুলো, এবার দেখি কোনটা নিই। সমস্যা তো ওই একটাই, পছন্দ হলে কখনো কখনো আবার ঠিক মতো সাইজ পাই না। যেমন এই বটল গ্রিন কালারটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এইটার আবার সাইজে পাচ্ছি না। গ্রাউন্ড ফ্লোর থেকে অভিজিতের জন্য একটা পছন্দ করে প্যান্ট নিয়ে নিয়েছি। এবার চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে বাচ্চাদের কালেকশন তো রয়েছে, আর বাচ্চাদের সব থেকে প্রিয় কালেকশনগুলোও রয়েছে, যেমন এই খেলনাগুলো। তবে আজকে আমি যেটা নিতে এসেছি সেটা হচ্ছে এই 3টে বলের একটা স্পঞ্জ বলের সেট নেব। আর কয়েকদিন বাদেই ছেলের জন্মদিন, তাই তখন দেওয়ার জন্যই এটা নিয়ে রাখলাম। ছেলেকে স্কুল দিয়ে আসার পথে গেছিলাম একটু ভি মার্টে গেছিলাম অভিজিতের জন্য একটা হাফ প্যান্ট কিনতে, এই ঘরে পরার জন্যই আর কি। দাঁড়াও দেখাচ্ছি কোনটা কিনলাম। এই হাফ প্যান্টটা কিনে নিয়ে আসলাম আসার পথে। আর গতকাল রাতে এই টি শার্টটা দিয়েছি। এই টি শার্টটা মানে কালারটা ওর ভীষণ পছন্দ, এটা ওর ভীষণ পছন্দের একটা কালার। দুটোর কম্বিনেশন ভালোই লাগছে দেখতে। আর সামনে ছেলেরও জন্মদিন আসছে, তাই ছেলের জন্য এই 3টে বলের সেট নিয়ে এলাম। অনেকদিন ধরেই আমাকে বলছিল যে মা আমাকে এই স্পঞ্জি বলগুলো কিনে দেবে। আসলে ঘরে খেলার জন্য শক্ত বল নিয়ে খেলতে বারণ করি। এবার স্পঞ্জি বল যেটা ছিল সেটা খেলতে খেলতে কোথায় ঢুকে গেছে আর খুঁজে পাচ্ছে না। সেই জন্য এবার বাইরের দোকানে অনেকদিন ধরেই খুঁজছি, কিন্তু ঠিকমতো পাচ্ছিলাম না। সেই জন্য আজকে এই 3টে বল একসাথেই এনেছি যদিও, কিন্তু 3টে বল একসাথে ওকে দেবো না, একটা করেই দেবো। কেননা 3টে একসাথে দিলে একসাথেই 3টে খেলা শুরু হয়ে যাবে, আর ব্যাস একটা একটা করে তাড়াতাড়ি হারিয়ে ফেলবে। সেই জন্য
একটা একটা করেই দেবো, জন্মদিন আসলে একটা দেবো, আবার হারিয়ে গেলে আবার আর একটা দেবো, এরকম করে। অন্যান্য দিন ছেলেকে স্কুলে দিয়ে 11:30টার মধ্যে আমি প্রায় বাড়ি ফিরে আসি, কিন্তু আজ যেহেতু ভি মার্টে গেছিলাম তাই বাড়ি ফিরতেও একটু দেরি হয়ে গেল। বাড়িতে এসে 10 মিনিট বসে নিয়ে জল টল খেয়ে লেগে পড়েছি আবার ঘর সাজানোর কাজে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। বাড়ি ফিরেই গত বছর দীপাবলির সময় এই স্টারলাইটটা কিনেছিলাম, এইটা নামিয়ে ফেলেছি। ভাবলাম এইটা দিয়ে পর্দার এই কর্নারটা একটু সাজিয়ে ফেলা যাক। এই লাইটটায় যেহেতু প্লাগের সিস্টেম করা আছে তাই আমার পক্ষে এইটা দিয়ে ঘর সাজানো খুব সহজ দেখছি। না হলে বাকি এলইডি লাইটগুলো কারেন্টের সাথে জুড়ে ঘর সাজানো আমার পক্ষে সম্ভব নয়। ব্যাস, টাঙানো হয়ে গেছে। দাঁড়াও, এই প্লাগে একবার গুজে দেখে নিই যে ঠিকমতো জ্বলছে কিনা। দেখলাম না, বেশ ঠিকঠাকই জ্বলছে। এক্সটেন্ড কর্ডটাকে তাই এবার ঝুলিয়ে দিচ্ছি পর্দার ওই লাঠিটার সাহায্যে, না হলে না প্লাগটা ঠিকমতো জায়গায় পাচ্ছে না। দেখো তো, বেশ সুন্দর লাগছে, তাই না? কেমন লাগছে? ভালো না? এবার চলে এসেছি রান্নাঘরে। রাতে চিলি চিকেন করব, তাই তার জন্য চিকেনগুলোকে এখন ভেজে রাখবো, তাহলে রাতের কাজটা অনেকটা এগিয়ে থাকবে। ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে চিকেনটা ডিপ ফ্রিজ থেকে বাইরে বার করে রেখে গেছিলাম। এতক্ষণে চিকেনটা ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন বাটার মধ্যে আমি আধখানা পেঁয়াজ, 6-7 কোয়া মতো রসুন আর তার সমপরিমাণ আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর তারপর পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, একটু লঙ্কার গুঁড়ো, একটা ডিম, 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, পুরোটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার শুধু এক এক করে এটাকে ভেজে নেবার পালা। সকালবেলা লুচি ভাজার তেল ছিল, সেই কড়াইয়েই ভাবলাম চিকেনগুলোকে ভেজে রাখি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটা একটা করে চিকেন ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের যেটুকু অংশ ফাঁকা জায়গা পেয়েছি সেইটুকু অংশেই এক একটা করে চিকেন ছেড়ে দিয়েছি ভাজার জন্য। চিকেনের একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি অপোজিট সাইডটা। দেখতে দেখতে কিন্তু আমার চিকেনগুলোও ভাজা হয়ে গেল। এবার তুলে নেওয়ার পালা। এখন চিকেনগুলোকে ভেজে রাখার জন্য আমার অনেকটা কাজ এগিয়ে রইল। রাতের বেলা যখন অভিজিৎকে খেতে দেব তার আগে এটা গরম গরম রান্না করে নেব। এদিকে দেখো, ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর মুষলধারে বৃষ্টি নেমেছে। বর্ষাকালে যত না বৃষ্টি হয়েছে, এখন বর্ষা যাওয়ার আগে তার দ্বিগুণ বৃষ্টি হচ্ছে। ছাদের জলগুলো এত স্পিডে রাস্তায় পড়ছে, মনে হচ্ছে বালতি ভরতে দিলে মুহূর্তে ভরে যাবে। এদিকে আমি আবার ছেলেকে নিয়ে সময় মতো চলেও এসছি, যদিও আমি বেরোনোর আগে বৃষ্টিটা কমে গেছিল। গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে চলে এসেছি একটা দোকানে। এই দোকানটা থেকে একটা হ্যাপি বার্থডে লেখা কিনবো, সেই জন্যই এলাম। এই যে এই লেখাটা কিনে এনেছি, রয়্যাল ব্লু কালারের, তার উপর গোল্ডেন কালারের সমস্ত লেটারগুলো লেখা, আর টাঙানোর জন্য একটা রিবনও ছিল। তারপর ওখান থেকে চলে এলাম মিয়ামরেতে। ইচ্ছে আছে একটা ছোট্টর ওপর কেক নেব, সেই জন্যই এলাম আমি আর ছেলে। ছেলেটা এখনো খায়নি, মায়ের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মা কি কিনবে না কিনবে সেই জন্য, ও পছন্দ করবে সেগুলো। এখান থেকে বাড়ি গিয়ে ওকে ফ্রেশ করিয়ে আগে ওকে খেতে দিতে হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কালকেই আবার যেহেতু স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকগুলো থিম কেকও রয়েছে। ইচ্ছে তো ছিল ছোট্ট একটা কেক নেব বলে, কিন্তু দামের মধ্যে তেমন আর পাচ্ছি না। একটা কেক নিতে গেলেই
প্রায় দেখছি 400 টাকা খরচা। তাই ভাবলাম একটা পেস্ট্রি দিয়েই কাজ চালিয়ে দিই। রেড ভেলভেট একটা পেস্ট্রি নিয়ে এবার বাড়ি যাব। বাড়িতে এসে সবার আগে ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া হয়ে গেছে, আর সেই ফাঁকে আমি কয়েকটা কাজ ছিল করে নিয়েছি। এবার আমিও ফ্রেশ হয়ে নিয়ে দুজনে মিলে বসেছি ওই লেটারগুলোকে সাজাতে। হ্যাপি বার্থডেটা অভিজিৎ আসার আগে টাঙিয়ে নেব। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, আর বারবার আমি অভিজিৎকে ফোন করছি, কি গো তুমি কত দূর? বলতেই ও বলল এই তো আমি এত দূর। বলতেই আমি আবার তাড়াতাড়ি করছি, কেননা অভিজিৎ আসার আগে যদি এগুলো না সাজিয়ে ফেলতে পারি তাহলে পুরো সারপ্রাইজটাই মাটি হয়ে যাবে। দেখতে দেখতে মা আর ছেলে দুজনে মিলে পুরোটাকে রেডি করে নিয়েছি। ব্যাস, এবার শুধু এটাকে টাঙিয়ে দেব। দেখো টাঙিয়ে ফেলেছি। এবার দাঁড়াও, লাইটটাকে একবার অফ করে দেখে নিই পুরোটা দেখতে একসাথে কেমন লাগছে। আমরা সব কিছু জোগাড় করতে করতে অভিজিৎ অফিস থেকে চলে এসছে। সদ্য স্নান করে ও ঘরে গেছে। এবার রান্নাঘরে লুকিয়ে রাখা এই ছোট্ট আয়োজনটা ছেলে ঘরে নিয়ে যাচ্ছে। চোখ বন্ধ। Happy birthday, Mama! I love you. Wow! My best friend. Thank you very much. चलो काटी को चाकू को इसे इधर ये काटता है बेटा छुरी एक তুই বাবাকে খাইয়ে দে আগে। দাঁড়া, চলো কেক কাটা পর্ব শেষ হয়েছে। সরি, কেক কাটা নয়, পেস্ট্রি কাটা। পেস্ট্রি কাটা পর্ব শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে রাতের রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য। সকালবেলা যে চিকেন ভাজার তেলটা ছিল সেইটাই দিয়ে দিচ্ছি অন্য একটা কড়াইতে। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা 1.5 খানা পেঁয়াজ আর একটা গোটা ক্যাপসিকাম, যেটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেইটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে যেহেতু আমি আলাদা করে ছাড়িয়ে নিইনি, সেই জন্য পেঁয়াজগুলো জড়ো পাকিয়ে রয়েছে। সেই জন্য খুন্তিটার সাহায্যে এখানে আমি পেঁয়াজের টুকরোগুলোকে
আলাদা আলাদা করে নিচ্ছি। অফিস থেকে ফেরার পথে অভিজিৎ নিয়ে এসেছিল একটু রসুন শাক। চিলি চিকেনের রসুন শাকটা ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে। সাদা অংশটা থেকে প্রায় 3 ইঞ্চি মতো আমি নিচের দিক থেকেই ব্যবহার করেছি, আর সামনের দিকের যে পাতা পাতা অংশটা সেইটা সম্পূর্ণ ফেলে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 9 থেকে 10 কোয়া মতো রসুন, তার থেকে একটু কম পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা কুচি। অন্যান্য দিন আদা রসুনের পেস্ট ব্যবহার করি, তবে আজ যেহেতু চিলি চিকেনটা একটু ড্রাই বানাবো সেই জন্য আর পেস্টটা ব্যবহার করলাম না। আদা রসুনের এই ভাগটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। আর আজকে ঝালটা দিয়েছি আমি আমার পছন্দ মতো, তোমরাও নিজেদের পছন্দ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আদা রসুন সহ এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, তবে এবার মিনি আছে, আর খুব বেশিক্ষণ ফ্রাই করার প্রয়োজন নেই। লো ফ্লেমে মিনিট 2 এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টমেটো সস, আর দেব একদম সামান্য পরিমাণ সয়া সস। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম পরিমাণ কাশ্মীরি মির্চ, 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। এবার সবটা একসাথে আরও মিনিট 2 লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেব। লো ফ্লেমে আরও মিনিট 2 নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এবার চিকেন সহ পুরো মশলাটা আরও একবার ভালো করে মিশিয়ে নেব। সকালবেলা চিকেনগুলো ভেজে রেখেছিলাম বলে এখন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, না হলে চিলি চিকেন বানাতে অন্য কিছু না, এই বড়াগুলো ভাজতেই যা টাইম লেগে যায়, তাই না বলো? চিকেনগুলো ভালোভাবে যখন মশলাগুলো অ্যাবজর্ব করে নিয়েছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। আজকে পুরোটা একটু শুকনো শুকনো রাখবো, সেই জন্য খুব বেশি জল দিলাম না, এইটুকু জল যথেষ্ট। চিকেনগুলো হালকা একটু সফট হয়ে যাবে আর একটু জুসি হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা এখন খুলছি, আর এখন যেইটুকু গ্রেভি দেখতে পাচ্ছ এইটুকু গ্রেভি গ্যাসটা বন্ধ করলেই চিকেনগুলো সমস্তটা টেনে নেবে। আমার চিলি চিকেন বানানো হয়ে গেছে, এবার 3 জনে মিলে চলো একটু ঘুরে আসি। আমি যতক্ষণ রান্না করতে ব্যস্ত ছিলাম ততক্ষণ অভিজিৎ ঘরে বসে ফুটবল ম্যাচ দেখছিল, আর খেলা শেষ হতেই বলল চলো বাইরে থেকে আজকে রুটিটা কিনেই নিয়ে আসি। আজকে রুমালি রুটি খাবো বলে বেরিয়েছি, আগে রুমালি রুটিটা নিয়ে তারপর যাব একটা দোকানে। বেরিয়েছিলাম স্টেশনের কাছে একটা দোকানে, যেখানে খেলার সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। কালকে 15ই আগস্ট, তাই ছেলে পাড়ার মাঠে ফুটবল খেলবে, সেখানে খেলার জন্য ফুটবল খেলার যে জুতো হয় সেইটা, মোজা, আর তার সাথে আরও কি লাগে সেই সব কিনে আনতে গেছিলাম। বললাম না সামনেই আসছে ছেলের জন্মদিন, তাই ছেলের জন্মদিনের জন্য এইটাই হলো অভিজিতের তরফ থেকে ছেলের উপহার। নতুন জুতো পরে কেমন করে হাঁটছে দেখো না, পুরো যেন মনে হচ্ছে একটা ছোট্ট রোবট হেঁটে হেঁটে চলছে। জুতো পেয়ে সে তো বেজায় খুশি, বারবার খালি বারান্দার মধ্যে র্যাম্প ওয়াক করে দেখে নিচ্ছে ঠিকঠাক খেলতে পারবে তো কালকে মাঠে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। চলো এবার তাহলে আর দেরি করে কাজ নেই, কিছুক্ষণের মধ্যেই জন্মদিন শেষ হতে চললো। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার বানানো চিলি চিকেন, সাথে রুমালি রুটি, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকের রাতের খাবারটা দুর্দান্ত হবে। অভিজিৎকে দিয়ে দিয়েছি, এবার আমি আর ছেলেও নিয়ে বসে যাব। ছেলেকে দেখে মনে হচ্ছে ওরও ভীষণ ঘুম পেয়ে গেছে এবার। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ঠিক কথাই, কিন্তু অভিজিতের জন্মদিনের সারাদিনটা আমরা কি করলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম।
কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।